কয়েকদিন বাদেই বড়দিনের উৎসব। বড়দিন মানেই বাঙালির কেক ছাড়া নইব চ। বড়দিনের আগে তুফানগঞ্জে কেক তৈরির কারখানাগুলোতে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা ভীমচন্দ্র সাহা তার তৈরি কেক কোচবিহারের আলিপুরের পাশাপাশি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যের অসমে। গত কয়েকদিন ধরেই নাওয়া খাওয়া ভুলে তারা কেক তৈরিতে ব্যস্ত। কোচবিহার আলিপুরদুয়ারের পাশাপাশি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে অসমে। 100 টাকার থেকে 500 টাকার পর্যন্ত কেক তৈরি করা হয়। ভীম বলেন, প্রায় 10 বছর থেকেই বাড়িতে নিজের কারখানাতে কেক তৈরি করে আসছি। এ কাজে স্ত্রী আমাকে সাহায্য করেন। সারা বছর এই পেশার সাথেই যুক্ত থাকলেও বড়দিনের আগে দম ফেলার ফুসরত মেলে না। এবছর 5000 কেকের অর্ডার মিলেছে। আশা করছি লাভের কিছুটা মুখ দেখতে পারবো। পড়েছে তুফানগঞ্জ থেকে কিছু অর্ডার পেয়েছি, ভিন রাজ্যে আসাম থেকে অর্ডার পেয়েছি। কাজ করছি, তো কাজের চাপ আছে পুরা। তো বড়দিনে সেই কাজটা, যে আগের যে কাজটা ছিল সেই কাজটা ফিরে আসছে আস্তে আস্তে। কাজের চাপ গত বছরের তুলনায় এই বছর কি অর্ডার বেশি? অনেকটা বেশি আছে। কতগুলো কেক এর অর্ডার পেয়েছেন? মোটামুটি হ্যাঁ 4-5 হাজার পিসের অর্ডার হয়ে গেছে অলরেডি। কোথায় কোথায় যাবে এই কেক? আসাম, ভিন রাজ্যে যাবে। তুফানগঞ্জ আছে কিছু, আসাম এদিকে আছে, লোকালে কিছু আছে। কি কি ধরনের কেক তৈরি করছেন? এখানে ফুড কেক তৈরি হচ্ছে, বার্থডে কেক তৈরি হচ্ছে, তারপরে নিরামিষ কেকটা যেটা বলে ভেজ তৈরি হচ্ছে। এখানটা নিরামিষ কেকটাই মেন, নিরামিষটা তৈরি করছি এখানে। যেটা আমিষ কেক সেটা দিচ্ছি, ডিম দিচ্ছি, ময়দা দিচ্ছি, চিনি দিচ্ছি, কাজু আছে, কিশমিশ আছে, আরও কেমিক্যাল কিছু আছে কিছু। মানে এবছর কি অর্ডারটা বেশি? হ্যাঁ, অর্ডারটাকে অনেকটা। লাভের কতটা আশা করছেন এবছর? লাভের আশাতে সেরকম কিছু না। যে জিনিসের দাম বেড়ে গেছে, ডিমটা অনেকটাই বেড়ে গেছে, ডিমের দামটা, সব কিছুর দামটা এবার বেড়ে গেছে। চিনি ছিল যেরকম তার চেয়ে বেশি বেড়ে গেছে। তো ওই হিসাবে লাভটা আর কি সেরকম একটাই না, কিন্তু মালা অর্ডারটা বেশি পেয়েছে আর কি। কি নাম আপনার? আমার নাম ভীমচন্দ্র সাহা। একাই তৈরি করেন? আমি একাই কাজ করি। টোটালটা আমার। কেউ সাহায্য করে আশেপাশে বাড়ির ফ্যামিলি যা আছে এগুলো এত তাই।